ধরতে পারতো না, পরে আস্তে আস্তে আমার মেয়ে মৃত্যুর দিকে এগিয়ে যায়। এরপরে কিছুদিন হলে ধরা পড়ছে, পুষ পরে আর পায়খানা দন্দ রক্ত যায়, পরে পরীক্ষা নিরীক্ষা করে ক্যান্সারে আক্রমণ, তামান ইনফেকশন তামান ছড়ে গেছে 2 টনের মধ্যে দিয়ে পুষ পরে। দর্শক দেখেন একটা মা কতটুকু অসহায় হলে পরে এভাবে কান্না করে। তো আমি বলবো আপনারা অনেক মানবিক কাজ করেন, এই যে এই অসহায় পরিবারটির ভিডিও এত পরিমাণে শেয়ার করে ভাইরাল করবেন যাতে এই অসহায় পরিবারটি সর্বোচ্চ মানে যে সাহায্য পাওয়া দরকার এটা যাতে পায়। আপনারা বাংলাদেশের অসংখ্য মানুষদেরকে আপনারা অনলাইনে ভিডিও দেখে সাহায্য পাঠাইছেন, অলরেডি অনেকে সুস্থ হয়েছে, ভালো হয়েছে। তো আপনারা এই যে মানুষের কাছে কি চাচ্ছেন, আপনারা কত টাকা লাগবে আপনার? আমার প্রায় আমি 2 বছরে 20 লাখ টাকা খরচ করে ফেলাইছি। এখন আমার আর কোনো সমর্থন আছে আমি আমার মেয়ের চিকিৎসা করব। আচ্ছা, তারপর আমার মেয়ের এখন বর্তমান মেডিকেলে ভর্তি করতে গেল, ডাক্তারের কাছে অনেক টাকার দরকার আছে। আমার তো 7-8 লাখ টাকা হাতে করে গেলে আমার মেয়ের চিকিৎসা করাইতে পারবো। দর্শক 7-8 লাখ টাকা দরকার, কিন্তু ওনার বাসার মধ্যে আমি আইসা যেটা দেখলাম, উনি এমন একটা মানে পরিবেশে থাকে, উপরে হইলো যে দেখতেছেন, উপরে হইলো যে দেখেন বাঁশের বেড়া, আর বাসাটা এত ছোট, মানে এক কথায় অনেক একটা কুপড়ি ঘরের সমান, ঠিক আছে, এত ছোট বাসাটা। তো খুব অসহায় একটি পরিবার। আপনার বাসা ভাড়াটা কত দেন? 2500 টাকা। দেখেন 2500 টাকা, আজকাল ঢাকা শহর কোনো বাসা আছে আর 2500 টাকার বাসাটা কি হইতে পারে আপনারা তো বুঝতেই পারছেন। তো আমি বলবো আপনারা এই যে দেখেন একটা মার মানে সন্তানের দায়িত্ব মা নিছে, ঠিক আছে। তার বাবা, এই মেয়েটার বাবা কিন্তু একজন কিডনি রোগী, বাবার অবস্থা খুব খারাপ। মানে আচ্ছা, আপনার স্বামী কোথায় একটু বলেন তো? আমার স্বামী দেশের বাড়ির থেকে, গ্রামের বাড়িতে থাকে। আপনার মানে এই চিকিৎসার দায়িত্বটা তো আপনার স্বামীর উপরে পড়ার কথা, কিন্তু আপনার উপরে আমার কেন? স্বামী পারে না দেখি আমি চালাই। মানে আপনার স্বামীও পারতেছে না, তার নিজের খরচই বহন করতে পারতেছে না, এই জন্য আপনি? জি আমি করি, আমার স্বামীর খরচও বরঞ্চ আমি করি। মানে আপনার স্বামীর খরচ আপনিই করেন? জি। তো দর্শক, আল্লাহ নাকি মানুষকে রোগ দিয়ে পরীক্ষা করে। তো আমি বলবো এই মাটা, আমি জানি না তার জীবনে দুনিয়ার চলার ক্ষেত্রে কি ভুল ছিল, কিন্তু আমি বলবো এই যে দেখেন এই অসহায় পরিবারটিকে, এই মাটিকে আপনারা এত পরিমাণে সাহায্য করবেন যা কিনা এই মেয়ের চিকিৎসাটা হয়। তো এই যে আপনার মেয়ের চিকিৎসা করতে বললেন 7 থেকে 8 লাখ টাকা লাগে, হ্যাঁ, কিন্তু আপনি একটা মহিলা মানুষ হয়তো এই টাকা মানে জোগাড় করা সম্ভব না। সোশ্যাল মিডিয়া যারা ভিডিওটা দেখবে তাদের কাছ থেকে মানে আপনারা কি চাচ্ছেন? অনেক শিল্পপতিরা তো ভিডিও দেখবে, তো কিভাবে সাহায্যটা চাচ্ছেন? আমার মেয়ের জন্য আমরা সাহায্য চাচ্ছি। আমার বিকাশ নাম্বার আছে। আমার মেয়ের জন্য একটু আমি আসলে ভিক্ষা চাইছি সবার কাছে, যারা আমার মেয়ের ভিডিওটা দেখছে তারা একটু দয়া করে আমার মেয়ের মুখের দিক থেকে একটু সহযোগিতা করতে। দর্শক, একটা মা ভিক্ষা চাইতেছে। ভাই, আপনারা একটা মা কখন সন্তানের হয়ে ভিক্ষা চায়, নিজের জন্য কিন্তু ভিক্ষা চাইতেছে না। আপনি বলতে পারেন যে এই মহিলা কাজ করে খাইতে পারে না, কাজ করে হয়তো সে খাবারের টাকা সংগ্রহ করতে পারবে, কিন্তু চিকিৎসার টাকা সম্ভব না। কাজ করলে একজনের 300 টাকা 500 টাকা দিবে, এই টাকা দিয়ে মানে খাবার খরচ হবে, কিন্তু চিকিৎসা করতে ব্যয়বহুল চিকিৎসা 7-8 লাখ টাকা একটা মহিলা সৎ পথে ইনকাম করা সম্ভব? তো আমি আপনাদেরকে বলবো আপনারা দয়া করে এই মায়ের দিকে তাকায় আপনার বোন মনে করে, কেউ আত্মীয় স্বজন মনে করে 10টি টাকা দান করবেন যাতে এই মেয়েটার চিকিৎসাটা হয়। অনুরোধ আপনাদের কাছে ভাই, আপনারা অনেক কিছুই ভাইরাল করেন সোশ্যাল মিডিয়ায়, এই অসহায় পরিবারটার ভিডিওটা একটু ভাইরাল করবেন। কেউ যদি আপনাকে সাহায্য করতে চায় আপনার নাম্বারটা একটু বলেন। 01796078104, এটাই আমার বিকাশ নাম্বার। এই নাম্বারে আমাকে ফোন দিলে পাবেন, আমার সাথে যোগাযোগ করতে পারবেন। ঠিক আছে দর্শক, তো আপনার ভিডিওটি ছড়িয়ে দিবেন আর ওনার একটু সাহায্য করবেন। এটা হলো বিকাশ পার্সোনাল নাম্বার।